হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। এখানে দুটো ইলিশ আছে, 600-700 গ্রামের। তো আমি প্রথমে নিয়ে নিলাম সরষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা, শিলে ভালো করে মশলাটাকে বেটে নিলাম। তারপরে সব কটা মাছ আমি রান্না করব না, যার জন্য যে কটা রান্না করব সে কটা আমি বেছে নিয়েছি। তো মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। শিল থেকে মশলাটা তুলে মাছের মধ্যে দিয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল এবং সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডারটা হালকা করে দিয়ে দেবো, কালারটা ভালো হয়। তো আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ, আমার ছেলেরা বেশি লঙ্কা খেতে পারে না। যদি আমাদের একটু কম হয় তখন আমরা কাঁচা লঙ্কাটা খাই, সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া। তো দেখো, আমি ভালো মতো মাছটাকে মশলা দিয়ে মেখে নিলাম। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে দেখবে খুব সুন্দর একটা কালার আসবে, মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে। তো দেখো, আমি গ্যাসটা অন করে নিলাম, কড়া চাপিয়ে দিয়েছি। তো আমি এখন কড়াটা গরম হবে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ইলিশ মাছের যে কোনো রান্নায় কালো জিরে দেবে, টেস্টটা আলাদা হয়। তো আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, লঙ্কার দানাগুলোও দিয়ে দিলাম, এবারে জল দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের বাটির 2 বাটি জল দিয়েছি। তোমরা কেমন ঝোল খাবে সেই অনুযায়ী দেবে। তো আমি এখানে নুন হলুদ দিয়ে ঝোলটাকে নেড়ে দিলাম। ম্যারিনেট করা মাছটা আমি এখন একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, আমি মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ আস্তে আস্তে দেবে, যেহেতু কাঁচা মাছ রান্না করছি, এটা একটু সাবধানে নাড়াচাড়াও করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। কটা মাছ একে একে দিয়ে দিয়েছি। মশলাটা জল দিয়ে ধুয়ে আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকম ইলিশের রেসিপি করে খেয়েছেন। আমি একটু অন্য ধরনের করলাম, কাঁচা মাছ দিয়ে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ। আমি এখন একটা ঢাকা দিয়ে দেব। মিনিট খানিক পর ঢাকাটা খুলে দিয়ে দেখতে হবে যে মাছটা ঠিক মতো সিদ্ধ হলো কি না, এবং আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। খুব সাবধানে মাছটা নাড়বেন, যেহেতু কাঁচা মাছ। তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেই প্ল্যাটফর্ম থেকে দেখে থাকুন না কেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন। তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে এসে গেছে। দেখছো, মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, স্কিপ করবে না, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটু না টেনে দেখবেন। তো রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে মাছটাকে নামিয়ে নিলাম। দেখো, সুন্দর একটা কালার এসছে। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন, বাড়ির সকলকে খাওয়াতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।